তাই ভাবিনি দি গৌর হরি আমার ওমা আজকে গৌর হরি আমার কি করেছে জানো? পুরবের ভাবে বিভোর হয়েছে। পুরবের ভাবে বিভোর হয়েছে। কোন ভাব? কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। এখন কোন ভাব জানেন না? এখন গৌর হরি রাধা ভাব মনে পড়েছে। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই দেহ এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলে ঠাই। কখনো রাধা ভাব, কখনো আবার কৃষ্ণ ভাব। এখন রাধা ভাবে বিভোর হয়েছে। আর কোন কথা মনে পড়েছে? বৃন্দাবনে যেদিনকে গোবিন্দ আমার বৃন্দাবনের সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন শত বরস, কৃষ্ণকে হারা হয়ে শত বরস হা কৃষ্ণ বলে রাধারানী ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছিল। আজকে সেই কথা মনে পড়েছে। আর মনে পড়ে গৌর হরি কি করেছে জানো মা? ওগো কৃষ্ণ, ওগো কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা ছুটিয়া চলিল প্রভু আমার জড়ায়ে ধরিল। কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ ছুটিয়া চলিল সন্মুখে তোমালোকেনি জড়ায়ে ধরিল। মহাপ্রভু আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে যাচ্ছে, আর সামনে একটা তমাল বৃক্ষকে পেয়ে অমনি জড়িয়ে ধরেছে। আর ধরে বলছে, বলে আজ তোমারই এই যে অবধূ, তুমি যতই চেষ্টা করো না কেন, আজকে তোমায় আর ছাড়বো না। আজ তোমারই আমি দেব না ছেড়ে বধূ অগয়াজিত মারে দেব না ছেড়ে। এই যে প্রাণনাথ, দেখবো কেমন যা আমার ছেড়ে আজ তোমারই দেব না দেখব কেমন ও গোয়া মাই ছেড়ে বলি আমার প্রাণ বধূরা দেখব কেমন
আমি দেব না ছেড়ে। আজ এইভাবে তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে গৌরহরি কাঁদতে কাঁদতে হঠাৎ চিৎকার করে বলে উঠলেন কি জানেন, প্রভাসে প্রভাসে বলি গোডা ডাকি জয় শনে বাসুদেব ঘোষে কয়ে বডের মনের হরিষে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ তাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন এবার আমরা লীলা আস্বাদন করব। এত সময় ছিলাম শ্রীধাম নবদ্বীপের মাঝে, খুব ছোট্ট করে গৌর কথা আস্বাদন করলাম। চলুন এইবার যাবো বৃন্দাবন, কেমন ওমা? তাহলে সবাই মিলে হাতে হাতে তালি দিয়ে, আপনারা তো জানেন বৃন্দাবনে যেতে গেলে একটা নিয়ম আছে, একটু হাতে তালি দিয়ে রাধা নাম করতে, কেমন? হাতে তালি দিয়ে সবাই মিলে রাধা নাম করতে করতে যাও। বৃন্দাবনের পথে পথে রাধা নাম গাইতে গাইতে চলে যায়, কেমন? আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা। আচ্ছা হ্যাঁ গো মা, এখনকার দিনে কোনো লাভ ছাড়া কোনো কাজ করি আমরা? কে হ্যাঁ করি? যে কাজ করি আগে থেকে তার সেই কাজটা করলে কি লাভ হবে? লাভ ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করি না, তাই না? তাহলে বৃন্দাবনের পথে পথে রাধা নাম যে গাইবো, তা আমাদের লাভ কি হবে? মহাজন বলছে হবে গো হবে। কি হবে জানো? ও গো ঘুচে যাবে তোমাদের মনের কালি, খুঁজে যাবে ওই মনের কালি। তোমাদের ঘুচে যাবে মনের কালি। তোমাদের খুঁজে যাবে
কাজের মাঝে দয়া জীবনটাকে কাটিয়ে দিল হাজার কাজের মাঝে দয়া আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার হাজার কাজের মাঝে দয়া আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের মাঝে। কত সুন্দর কথা বলছে, জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের মাঝে। হ্যাঁ? কত কাজ একবার চিন্তা করুন যে আমরা কত কাজ করি, সকাল থেকে কাজের শেষ নাই। ওই যে ঘুম থেকে উঠে যে শুরু হলো কাজের আর শেষ নাই, কাজ করতে 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 দিনগুলো চলে গেল। কিন্তু মা একবার ভালো করে চিন্তা করে দেখুন তো, কাজ তো করি আমরা, কিন্তু আসল কাজটা কজন করি? যদি বলেন আসল কাজ আবার কি? হ্যাঁ, আসল কাজ কি? এই যে কর্ম করছি, ছেলে মেয়ে হয়েছে, মানুষ করছি, স্কুলে পড়াশোনা করাচ্ছি, ঘর বানিয়েছি, গাড়ি কিনেছি, আবার কি করব? বলে এটা তোমার আসল কাজ না। আসল কাজ কি কাজ? এসেছো কিসের জন্য মনে করে দেখো। হ্যাঁ, এইভাবে এসেছো কেন? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইল, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সব হইল। তাহলে কৃষ্ণ ভজনা করবো বলে কৃষ্ণের দাস হয়ে আমরা এসেছি এই পৃথিবীতে। আর এসে কি করলাম? মায়ার দাস হয়ে আমার 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 আবার করতে থাকলাম। কিন্তু মা একদিন চিন্তা করবেন, এই যাদের জন্য আমার আমার করতে করতে কাজকর্ম করতে করতে দিনগুলো চলে গেল, ভগবানের নাম করার সময় পেলাম না, ভগবানের কীর্তন করার সময় পেলাম না। এমন একদিন আসবে, সেই দিন তাদের কাছে তোমার কোনো মূল্যই থাকবে না, তোমার কোনো মূল্য থাকবে না। সেটা কবে? যেদিন তোমার ক্ষমতা থাকবে না। এখন তোমার ক্ষমতা আছে, এখন তোমার মূল্য আছে। যখন তুমি সংসারে তুমি কিছু করতে পারবে না, যখন সংসারে তুমি কিছু দিতে পারবে না, তখন আর তোমার কোনো মূল্য থাকবে না। ঘর থেকে চলে যাবে ছেলেমেয়েরা, একবার বলবে না মা আসছি, বাবা আসছি। সারাদিনের শেষে একবার জিজ্ঞাসা করবে না মা তোমার কষ্ট হচ্ছে, মা তুমি কেমন আছো? হ্যাঁ, কিন্তু মা যেটা আসল কাজ সেটা করলাম না, সেই দিনকে বলবো যে গোবিন্দ আমি যা করছি সব ভুল, সব। ছোট্ট একটা নাতনি ঠাকুমার কাছে আসছে, ঠাকুমা ঠাকুমা, বৌমা হাত টেনে ধরে যায়, চল পড়তে বসবি চল। তখন কি মনে হবে? গোবিন্দ যাদের জন্য এত কিছু করলাম, আজকে তারাই আমাকে কেমন করছে। যা করেছি জীবনে সব ভুল করেছি, সব ভুল। কিন্তু সেদিনকে চোখের জলে নাকের জলে কাঁদলো, আর কিছু করার থাকবে না, কারণ সময় থাকতে করতে হবে, সময় চলে গেলে হবে না। তাই অন্তিমে অসার ভেবে অসার ভেবে সেই অন্তিমে অসার ভেবে অগয়ন্তিমেষ অসার ভেবে আমি এলাম তোমার নাম, ওগো ভিক্ষা পাত্র
হাতে লয়ে ভিখারি সাজিলা বৃন্দাবনে পথে গাইব তোমার দয়া। বৃন্দাবনের পথে পথে গাইব তোমার দয়া। বৃন্দাবনের পথে পথে গাইব রাধারা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধারা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধারা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধারা। বলি রাধা রানী কি একবার জোর করে প্রেম সে বলো রাধা রানী কি জয়। হ্যালো বৃন্দাবন ধাম কি জয়। আপন আপন গুরু গোসাই কি হরি নাম সংকীর্তন কি জয়। প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 বল হরি বল। ওমা বৃন্দাবন কাকে বলে? এটাই তো বৃন্দাবন, হ্যাঁ, যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেইখানে হয় মধুর মধুর বৃন্দাবন। তবে সেইখানে যদি হয় আপনাদের মতো রসিকী ভক্তের আগমন, এই ভক্ত যদি হয় এক মন, যদি না হয় অন্য মন, তবেই সেইখানে হয় মধুর মধুর বৃন্দাবন। আজকে ওমা যে লীলাটা আমরা আস্বাদন করছি, যদিও সেটা বৃন্দাবন লীলা নয়, এটা হচ্ছে দ্বারকা লীলা। কেমন? তবে দ্বারকা লীলায় প্রবেশ করার আগে বৃন্দাবনের যে কষ্ট, গোবিন্দকে হারিয়ে গোবিন্দ যে চলে গেলেন মথুরায়, মথুরা থেকে আবার চলে গেলেন দ্বারকায়, এই যে শতবরষ কৃষ্ণকে হারিয়ে তাদের যে কষ্ট, আজকে সেই প্রথমে আমরা বৃন্দাবনের সেই কথা আস্বাদন করব। তারপরে আজকে ভগবান ওই দ্বারকায় প্রভাসের তীরে আজকে রাধা গোবিন্দের মিলন হবে, অর্থাৎ আজকে যে লীলাটা হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ। কেমন? আজকে নারদ মুনি অনেক দিনের ইচ্ছা মনে, দিবানিশিতে আমি কীর্তন করি, ভগবানের নাম করি, আমি মনে হয় বড় ভক্ত। হ্যাঁ গো মা, বড় ভক্ত হওয়া কি মুখের কথা? ভক্ত হওয়া অনেক শক্ত। আজকে বিধির নন্দন আজ ভাবেই মনে মনে বিধির নন্দন আজকে দেখবো কোথায় ভক্ত পাওয়া যায়। আমার ভাবে মনে মনে কোথা যাব আমি কৃষ্ণ ভক্ত, দেখিব নয়নে আলে। কোথা যাব কৃষ্ণ ভক্ত আমি নিজের দেখিও নয়নে। বলে আমি খুঁজে বেড়াইব অগয়ামি আমি খুঁজে বেড়াব বলি আমি খুঁজে খুঁজে দেখবো, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন খুঁজবো, দেখবো আমার মতো আর ভক্ত আছে কিনা।